আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কলব বা অন্তর অন্তর নিয়ে কথা বলবো। কলব নিয়ে। আপনার কলব কলব বলতে কী বোঝায় জানেন? প্রথমে আমি এটুকু বলছি, কলব হচ্ছে, দেখেন, একটা মানুষ একটা মানুষের দেহ এবং কলব, এই দুইটাই মিলেই কিন্তু একটা মানুষ, ঠিক কিনা বলেন? তো এই কলব এমন একটা জিনিস, কলব এক কথা বলতে গেলে সেটা হচ্ছে মন। দেখেন, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা কালি হয়ে গেছে, কলবের ভিতরে জং ধরে গেছে। আমাদেরকে ভালো কথা ভালো লাগে না, খারাপ কাজ সব সময় ভালো লাগে। খারাপ কাজ করে আমরা আনন্দ পাই, ফুর্তি করি। কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। মন হলো পরিচালক, আর দেহ হলো মন কর্তৃক পরিচালিত। মন কর্তৃক পরিচালিত হয়, কারণ হচ্ছে মন যা বলে দেহ তাই করে, ঠিক কিনা বলেন? মনে করেন আশেপাশে একটা কনসার্ট হচ্ছে, গান বাজনার আয়োজন হচ্ছে, আপনার মনটা বলে কি জানেন? যদি আপনার কলবটা খারাপ হয়, আপনার মনটা যদি খারাপ ধারণার ভিতরে পড়ে যায়, কি বলবে জানেন? কি মজা, চল না গান শুনে আসি। যখনই আপনার মন বলবে চল গান চলে আসি, দেহ কিন্তু অটোমেটিক চলতে থাকবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। প্রত্যেকটা দেশের এক একটা রাজধানী আছে। দেশের জন্য যেমন রাজধানী সুস্থ থাকা জরুরি, ভালো থাকা জরুরি, সেখানে সুষ্ঠু আইন থাকা জরুরি, তেমনভাবে একটা মানুষকে, একটা দেহকে পরিচালিত করতে গেলে দেহটা তার থেকে লক্ষ লক্ষ গুণ শুদ্ধ থাকা জরুরি। যদি আপনার কলবটাকে ভালো করে ফেলান, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবনটা কি হয়ে যাবে বলেন? সুন্দর হয়ে যাবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আপনি যে এই যে টাকা পয়সা দিয়ে আপনি এত বাড়ি গাড়ি সব কিছু সম্পদ তৈরি করেছেন, বিশাল বিশাল অট্টালিকা, বিশ্বাস করেন এই সমস্ত অট্টালিকা কোনো কাজে আসবে না, কোনো কিচ্ছুতে কাজে আসবে না। কাজে আসবে কোনটা জানেন? সেটা হচ্ছে আপনার কলব। যদি আল্লাহর সামনে আপনি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে পৌঁছান, এই যে এখানে বলে দিচ্ছে আল্লাহ, এটা কিন্তু আমার কথা না, আল্লাহ বলতেছে যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার এই যে বিশাল 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 বড় বাড়ি গাড়ি টাকা পয়সা, কিয়ামতের ময়দানে এসব কোনো কিছু কাজে আসবে না যদি না তুমি আল্লাহর সামনে একটা সুস্থ কলব, সুস্থ মন নিয়ে না দাঁড়াও। ঠিক আছে? হ্যাঁ, এই আয়াতটা আমরা বুঝতে পারলাম আমাদের কলবটাকে শুদ্ধ করা জরুরি। এখন চলুন এই কলবটাকে সুস্থ রাখবেন কি করে। দেখেন, একটা আরেক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মনে করেন দেশের রাজা আছে, এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। প্রত্যেকটা দেশের এরকম প্রধানমন্ত্রী আছে, রাজা আছে। যে দেশের রাজা যত ভালো, সেই দেশের পুলিশ সেনাবাহিনী সবতেই সেই রকম ভালো হবে। রাজা যদি খারাপ হয়, পুলিশ আর্মি বিডিআর সব খারাপ হয়ে যাবে। রাজা যদি ভালো হয়, আর্মিরাও ভালো হয়ে যাবে, সেনাবাহিনী ভালো হয়ে যাবে। রাজা যদি 2 নাম্বার হয়, টাউট হয়, বাটপার হয়, চিটার হয়, সেনাবাহিনীও চিটার হয়ে যাবে, বাটপার হয়ে যাবে, টাউট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। যেমনিভাবে রাজা যেমন ভালো হলে
সেনাবাহিনী ভালো হয়ে যায়, তেমনিভাবে মানুষের কল্প যদি ভালো হয়ে যায়, মানুষের দেহ ভালো হয়ে যাবে। মানুষের দেহের জন্য কল্প ভালো হওয়া জরুরি, কারণ এই দেহের রাজা হচ্ছে কল্প, মন। মন যদি ভালো হয়ে যায়, দেহ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথা আমরা জানতে পারলাম, তাই না? তো তাহলে আমরা এক এক করে সব কিছু আমরা জানবো, ঠিক আছে? প্রথমে আমরা জেনে নিই যে এই কল্প, এই কল্প ভালো করতে গেলে আমাদের কি করা লাগবে। দেখেন, আমরা যখন গুনাহ করি আমাদের কল্প কিন্তু নষ্ট হয়ে যায়, আমাদের কল্পের ভিতরে জং ধরে যায়। তখন দেখবেন যেখানে গান বাজনা হচ্ছে আমরা সেখানে চলে যাব, যেখানে খারাপ কাজ হচ্ছে আমরা সেখানে চলে যাব, আমরা ভালো কাজে থাকতে পারবো না। কারণ কি জানেন? কারণ আমাদের কল্প নষ্ট হয়ে গেছে। এই কল্প ভালো করার একটাই উপায় কি জানেন? যেটা হচ্ছে বেশি বেশি করে আপনাকে জিকির করতে হবে। বেশি বেশি করে আপনাকে কি করতে হবে? জিকির করতে হবে। যত বেশি জিকির করবেন আপনার কল্প পরিষ্কার হবে। নামাজ পড়তে হবে। জিকির কাকে বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, বান্দা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করতে পারবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি তত বেশি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তো এটাই ছিল মূল কথা। বেশি বেশি জিকির করবেন, আপনার কল্পটা তাজা হয়ে যাবে। যখনই কল্প তাজা হয়ে যাবে, কল্প ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, তখন আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। যদি কল্প খারাপ হয়ে যায়, বিপদ, বিপদ। ওই যে বললাম না, একটা আয়াত তেলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কিন্তু কিচ্ছু কাজে আসবে না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কিচ্ছু না, যদি আপনার কল্প ভালো না থাকে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করো আল্লাহ। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। পরবর্তী ইনশাল্লাহ আলোচনা এরপর থেকে করব। তো আসলে আমি খুব অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।